আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। রোজ দিন যেমনটা হয় ঠিক সেইভাবেই কিন্তু ভিডিওটা শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে নাস্তা বানাতে চলে আসলাম। তো প্রথমেই কিন্তু আমি আমার নাস্তাটা রেডি করে খেয়ে নেই, বা তারপরে গিয়ে বাকিরা যখন উঠে তো তখন তাদেরকে নাস্তা করে দেওয়া হয়। তো আমি যখন চা বসিয়ে বসিয়ে দিয়েছি ওই পানিটা একটু বাড়িয়ে দিই। তো ওখান থেকেই এক গ্লাস কুসুম গরম পানি নিয়ে আমি পানিটা খেতে থাকি আস্তে আস্তে, আর এদিক থেকে নাস্তাটাও রেডি করি। সকালবেলা খালি পেটে এক গ্লাস কুসুম গরম পানি আমি প্রত্যেক দিনেই খাই, অন্য কিছু এই পানিতে দেই না। অনেকে হচ্ছে লেবু পানি খেয়ে থাকে, চিয়া সিড খেয়ে থাকে, অনেক কিছু খেয়ে থাকে। আমিও সেই অভ্যাসগুলো করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার শরীরে কোনোটাই শ্যুট করে না। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট কুসুম গরম পানিটা খাই, এটা ভালো শ্যুট করে। আসলে সবার শরীরে সবটা যে অ্যাডজাস্ট হবে এরকমটা না। অনেকবারই চেষ্টা করছি, কিন্তু যখনই আমি ওই নতুন জিনিসগুলো খাই তখন আমার সমস্যা হয়। হয় পেটের সমস্যা হয় অথবা গ্যাসের সমস্যা হয়। তো খুব ভালো মতোই আমার মানে গ্যাসের প্রবলেম আছে। তো সেই জন্য আর ওইটা ট্রাই করি না। আর কথা বলতে বলতে আমি কিন্তু আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো পরোটাটা সেঁকে নিচ্ছি, আর এদিক থেকে তো চায়ের পানিটা ফুটতে দিয়েছিলাম, তো ওটাও হয়ে গেছে। আর এই তো চাটা নিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি খাওয়ার পরেই আমি হচ্ছে একটা পরোটা আর দুধ চা, রোজ দিন এই খাবারটাই আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। এর বাইরে যা কিছুই দেন আমার সেটা খেতে একদম ভালো লাগে না, এটাই বেস্ট মনে হয়। এরপরে তো অনেক কাজবাজ করছি, তো অনেকটা সময় গ্যাপ দিয়ে এখন আবারও আমি আর কি ক্যামেরাটা অন করলাম। মানে মোটামুটি অনেক কাজ গুছিয়ে নেওয়ার পর ক্যামেরাটা অন করছি। এলোমেলো কাজ যখন হাতে অনেক থাকে তখন আমি ক্যামেরা অন করি না, কারণ তাহলে কাজের দেরি হয়। কাজ গুছিয়ে নেওয়ার পর এখন আবার ক্যামেরা অন করলাম। আমি নাস্তা করার পর বাজারে গিয়েছিলাম, বাজার করে নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে 2টা শোল মাছ পাইছিলাম ভালো, আর আমার বাজেট অনুযায়ী। তো শোল মাছ কিনছি 2টা, আর হচ্ছে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ এখন ভালো পাওয়া যাচ্ছে জন্য ট্যাংরা মাছটাই বেশি খাচ্ছি। আমি চেষ্টা করি যখন যেই জিনিসটা বেশি ভালো পাওয়া যায় সেটাই খাওয়ার। আর যখন যেটা ভালো পাওয়া যায় না সেটা আমি মানে কিনিও না, খাইও না। যখন যেটা পাওয়া যায় তখন সেটাই খাই, সেটা মাছ হোক, ফল হোক, সবজি হোক, যেটাই হোক না কেন। সিজনের যে জিনিসগুলো হয় এগুলা যেরকম মানে ফ্রেশ পাওয়া যায়, সেরকম কিন্তু দামটাও হাতের নাগালে থাকে। তো দুই দিক থেকেই কিন্তু ভালো হয়। আচ্ছা যাই হোক, এখানে আমি 7 দিনের জন্য সব কিছু আর কি রেডি করে নিছি। এই যে চিকেন ম্যারিনেট করলাম, এটা সময়ের জন্য রেখে দিব। আর এখানে রসুন, মরিচ, পেঁয়াজ 2 বক্স আমি খালাকে দিয়ে কেটে নিছি। কারণ দেখা যায় যে অনেক সময় রান্না করতে হয় বিকেলে, রাতে, যেটাই হোক, নাস্তা আইটেম হোক, রান্না হোক। তো পেঁয়াজ, মরিচ, রসুন যদি এভাবে কেটে কুটে রেডি করা থাকে, চিকেন ম্যারিনেট করা থাকে, মাছ টাছ ধোয়া থাকে, আর হচ্ছে মশলা বক্স করা থাকে, তাহলে কিন্তু রান্নাঘরে কাজ করতে সময়ও লাগে না আর বিরক্তও লাগে না। এই জন্য আমি প্রত্যেক সপ্তাহে এইভাবে গুছিয়ে রাখি। যদিও বা পেঁয়াজ হচ্ছে আমার হয়তো মাঝখানে আরও লাগবে, তো খালা তো রোজ আসেই, মাঝে সাঝে গ্যাপ দেয়, যার কারণে এইভাবে আমি করে রাখি। মরিচ আর পেঁয়াজটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর বাকি যে মাছ টাছগুলো আছে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর আমার ডিপ ফ্রিজটা মানে একদম ভরে গেছে, কারণ আমি কিছু সবজি ফ্রোজেন করছি। আর এখন হচ্ছে আদার দাম কম, তো অনেকগুলো আদা আমি কিনে পেস্ট করে রাখছি। তো সব কিছু মিলে আমার ফ্রিজ একদম ভরে গেছে। তো ভাবছি যে আমি মাঝখানে কিছুদিন আর কিছু ফ্রোজেনও করব না, তো যা আছে খেয়ে একটু ফ্রিজটা ফাঁকা করব। বেশি জিনিস ফ্রোজেন করে রেখে খাওয়া শরীরের জন্য একদমই ভালো না, মোটামুটি কিন্তু আমরা সবাই জানি। তো এর বাইরেও কিছু কিছু জিনিস আমি করে রাখি, কারণ ওই যে মাঝে মাঝেই আমি আর কি একটু শরীরটা আমার দুর্বল হয়ে যায়, তখন তো আর কাজে এনার্জি হয় না। বাট আমরা যেহেতু খাওয়ার মানুষ বেশি, তো বাইরের খাবার কিনে আমাদের কিন্তু পড়তাও পড়ে না। তো আমরা কিন্তু কিন্তু হচ্ছে একদমই মধ্যবিত্ত ফ্যামিলি, তো চাইলেই তো আর হচ্ছে এক গাদা টাকা খরচ করে সারাদিনের জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া যায় না। যার কারণে কষ্ট করে হলেও রেডি করা থাকলে একটু রান্না করে খাওয়া যায়। তো সেই জন্য আমি কিছু সবজি কেটে কুটে একদম সুন্দর করে
প্রসেসিং করে ফ্রোজেন করে রাখি, ওটা কিন্তু বছর জুড়ে খাওয়ার জন্য না, ওই বিপদ আপদের জন্যই। আর এই তো আমি হচ্ছে এখানে মশলা কষিয়ে নিচ্ছি, নিয়ে চিকেনটা এখন রান্না করব। ওদিক থেকে আমি সিমের একটা সবজিও রান্না করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু আমি কাজগুলা করে নিই। আর আমি হচ্ছে বাজার যেহেতু করছিলাম, তো ওখানে কিছু মরিচ আমি ধুয়ে পানি ছড়াতে দিয়েছি। আর হচ্ছে সুমাইয়া তো দেখতেই পারছেন ডাইনিং টেবিলে বসে হচ্ছে মোবাইল দেখতেছে। ওর আজকে স্কুল ছুটি ছিল। এইটা মেবি হচ্ছে সরস্বতী যে পূজা হয়, তো সেই দিনে, তো ওই দিন তো স্কুল সরকারি ছুটি ছিল, যার কারণে স্কুল ছুটি। আর সোমায়াও বাসায় আছে, তো ওই জন্য আজকে চিকেন রান্না করতেছি। বাচ্চারা আমার চিকেন খেতে অনেক পছন্দ করে। আর এদিক থেকে সিমের একটা সবজি করতেছি, কারণ আমার বর আবার সিমের সবজি খেতে অনেক বেশি পছন্দ করে। তো সব দিক মাথায় রেখে আমি আমার মতো করে দুপুরের রান্নাটা করতেছি। আর যেহেতু বাজার করছি আজকে এলোমেলো একটা অবস্থা, ওই জন্য দুইটাই রান্না করব, এর বেশি কিছু রান্না করব না। আর সিমটা একদম মানে অল্প একটু হয়ে গেছে আজকে রান্না করার পর। কেনা সিমগুলা কেন জানি হচ্ছে একটু হয়ে যায়, আর খেতেও অত ভালো লাগে না। তো যাই হোক, তো যা কিছুই হোক, সিম খেতে আমার বর খুব পছন্দ করে, ওই জন্য সিমটা আমি রান্না করি একদিন পর পরই। আমাকে বলতেছে যে শীত শেষ হয়ে গেলে কিন্তু আমার সবজি খাওয়ার অনেক কষ্ট হয়ে যাবে, কারণ এত ভালো ভালো সবজি তো আর গরমের সময় পাওয়া যায় না। তা আমি বলতেছি এত টেনশন করো না, যখন যেটা রিজিকে থাকে তখন সেটাই খাওয়া হয়। উনি আসলে রাত্রেবেলা সবজি মুড়ি খায়, রুটিও খায় না, ভাতও খায় না। সকালে আজকে একটু ভাত ভাজি করছিলাম, তো খাওয়া হয়েছে, আর বাকিটা আছে এইভাবে। তো ভাত ভাজি যেহেতু অনেকদিন পর করছিলাম, অনেক ভালো লাগছে খেতে। এদিক থেকে কিন্তু আমার চিকেনটা বেশ মানে সুন্দর হয়েছে আজকে, দেখতেও খুব সুন্দর কালার হয়েছে, আর খেতেও আজকে চিকেনটা বেশ মজার হয়েছিল। তো ওইটাই এখন হচ্ছে সব কিছু আমি সার্ভিং বলে ঢেলে নিয়ে হাঁড়ি পাতিল যেগুলো ছিল রান্নার পর পরই এইভাবে আমি পরিষ্কার করে নিই। এতে করে খাটনিটাও কম হয় আর জিনিসগুলো ঝকঝকে তকতকে থাকে। আপনারা রান্না করার পরেই যদি হাঁড়ি পাতিলগুলো গরম গরম অবস্থায় এভাবে ধুয়ে নেন, তাহলে খুব ভালো পরিষ্কার হয়। তো আমি এইভাবে রান্নার পর পরই এই জন্য হাঁড়ি পাতিলগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে নিই। এতে করে আমার জিনিসগুলো অনেক ভালো থাকে। আচ্ছা, এই যে কাঁচের যে ঢাকনাগুলো হয় না, এগুলো না গরম অবস্থায় আপনারা কিন্তু ধুতে যাবেন না আমার বুদ্ধি শুনে। তাহলে কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা আছে কাঁচের, আমার এরকম একটা ঢাকনা আমি হচ্ছে মানে গরম অবস্থায় ধুতে নিয়েছিলাম, আর পানি দেওয়ার সঙ্গেই ওটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। তো ওই জন্য একটু ঠান্ডা করে নিয়েই আপনারা কিন্তু পরিষ্কার করবেন। তো আমার একটা ওই যে বাজে অভ্যাস আছে যে কোনো কাজ সাথে সাথে করার, সেই জন্য কিন্তু আমি ধুতে চলে আসি। আর এই যে এই এসকিবির যে কড়াইটা আছে, তো একটু যখন দেখি এরকম একটু দাগ লাগে, হালকা হাতে একটু টিনের মাজনিটা দিয়ে হচ্ছে ওটা ঘষা দিলে উঠে যায়। তো এগুলো পরিষ্কার করা খুবই ইজি, তবে এগুলোর ওজন অনেক বেশি। তো হচ্ছে এগুলো ধরে নেওয়ার কিন্তু একটু সমস্যা মনে হতে পারে, যেহেতু আমি এগুলো জিনিসই ব্যবহার করি। তো আমার কিন্তু এগুলাতে অভ্যস্ত হয়ে গেছি আমি, আর আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। প্রত্যেক দিনেই কিন্তু আমি রান্নার পর রান্নার যত হাঁড়ি পাতিল ঢাকনা ঢুকনা যাই বের হোক, চুলা সব কিছু কিন্তু আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে গিয়েই কিন্তু শাওয়ারটা করি। তো আজকেও সেরকম করতেছি, তবে বাজারের দিনে আরেকটু এক্সট্রা যেই বেশি কাজটা করি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। যেহেতু বাজার করছি, মাছ মাংস ধোয়া হয়েছে সিঙ্কে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে। তো ওই দিন আমি কিন্তু টিনের মাজনি দিয়ে অবশ্যই খুব ভালো মতো একটু সময় নিয়ে পরিষ্কার করি। এই যেমন সিঙ্ক, তারপরে হচ্ছে সিঙ্কের যা আশেপাশে টাইলসগুলো আছে সেগুলা, চুলা, তারপরে করে আমি এইদিকে এটা যে আমি ঘষা মাজা করতেছি, ওইদিকে কিন্তু আমি চুলায় এক পাতিল গরম পানি বসিয়েছি। কারণ সিঙ্কটা আমি ধোয়ার পরে ওই গরম পানিটা মানে হচ্ছে ঢেলে দেব, তাহলে যে পাইপটার মধ্যে কিন্তু দেখবেন মাছ ধোয়ার পরে অনেক মানে ময়লা জমে থাকে, সেইটা একদম মানে পরিষ্কার হয়ে যায়। তো এটা কিন্তু আমি মাছ যেদিন পরিষ্কার করি বা মুরগি যেটাই করি সেদিন কিন্তু আমি মানে এই টিপসটা ফলো করি। এতে করে কিন্তু অনেকটাই জীবাণুমুক্ত থাকা যায়। আর যেটা আমার হাতে আছে সেটা তো আমি 100% ট্রাই করব, যেটা আমার হাতে নাই সেটা আলাদা হিসাব।
তো এটা আমি রোজ করি, আর এটা আমার মনে হয় প্রত্যেকেরই করা উচিত, কারণ এই রান্নাঘরেই আমাদের হচ্ছে খাবার দাবার সব কিছুই কিন্তু এখানেই করা হয়, মানে রান্না করা হয়। তো যাই হোক, এই যে গরম পানি দিয়ে দিছি, আর বাইরে কিন্তু রোদ উঠছে, আর ওই যে একটা প্লেন যাচ্ছিল, তো ওইটাই আর কি সুমাইয়াকে দেখাচ্ছিলাম, আর আমিও একটু রেকর্ড করে নিছি। আর আমার বেলি ফুল গাছে কিন্তু মাসাল্লাহ দিলে সব সময় হচ্ছে কিছু না কিছু ফুল থাকে, যেটা দেখলে একদম মনটা ভরে যায়। আচ্ছা, দুপুরের খাবার দাবার আমরা অফ ক্যামেরায় করে নিয়ে মা আমি হচ্ছে কম্বল মুড়ি দিয়ে একটু আর কি সিনেমা দেখতেছিলাম। তো আমার একটু ওই যে যে তেলেঙ্গার সিনেমাগুলো আছে না, ওগুলো দেখার খুব ভালো নেশা আছে। তো সুমাইয়ার আমি বসে দেখতেছিলাম বিকেল টাইমে, ওর যেহেতু স্কুল ছুটি, কোচিংও বন্ধ আজকে। তো বলতেছিল আম্মু আমার না অনেক ক্ষুধা লাগছে। তো বললাম যে কি খাবা, বলতেছে কি খাবো, বাসায় যেগুলো আছে সেগুলো খেতে ইচ্ছে করতেছে না, অন্য কিছু খেতে ইচ্ছে করতেছে চটপটা। তো আমি বললাম চটপটা কি? তো চিকেন তো আমি ম্যারিনেট করে রাখছিলাম, তো বললাম যে চিকেন ফ্রাই খাবা? তো বলতেছে হ্যাঁ খাওয়া যায়। তো আমি বললাম ঠিক আছে, এটা যেহেতু ম্যারিনেট করাই আছে, তো ওইটাই দিয়েই ওকে একটু বিকেলে করে দিই। তো অর্ধেকটার মতো নিছি, যেহেতু মা আর মেয়ে আছি বাসায়, দুজনেই খাবো, অত বেশি আর নেইনি, অর্ধেকটাই ওকে হচ্ছে এখন আমি ফ্রাই করে দিব টমেটো সসের সঙ্গে। আর আমি এই যে রান্নাঘরে এসে এখানে ফ্রাই করতেছিলাম, আর ও টমেটো সস নিয়ে কম্বলের মধ্যে বসে আছে যে আমরা নিয়ে যাব, তারপরে আবার দুজনে মুভি দেখা স্টার্ট করব খেতে খেতে। তো আমরা কিন্তু রাত্রেবেলা দেখা যায় মাঝে মাঝেই হচ্ছে সবাই মিলে একটা মুভি দেখি। তো এখন তো বেশিরভাগ ওই তেলেঙ্গার মুভিগুলাই দেখা হয়, আর তা না হলে ইংলিশ মুভি দেখি। তো ওই অভ্যাসটা কিন্তু আমার বাচ্চাদেরও আছে, তো যখন আমরা সিনেমা দেখি সবাই একসঙ্গেই দেখি। আর এই তো কথা বলতে বলতে আমার চিকেন ফ্রাইগুলোও বানানো হয়ে গেছে। আর আজকে সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকালের নাস্তা থেকে দুপুরের রান্না, বাজার গোছানো, আর হচ্ছে আমি রান্নার পরে মানে আমার হাঁড়ি পাতিলগুলো কীভাবে পরিষ্কার করি, এই সব কিছু নিয়েই ছিল আজকের ব্লগটা। তো আপনাদের কাছে কেমন লাগছে আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, এতে করে আমার কাছে বেশ ভালো লাগবে। আর চিকেন ফ্রাইটা এখন মেখে দিয়ে আমি এখানে চা বসিয়ে দিয়েছিলাম, আমার চাটা হয়ে গেছে। আমিও কিন্তু 2-1টা চিকেন ফ্রাই খেয়েছি, এখন চা খাবো আর সিনেমা দেখব। তো এটা কিন্তু আমাদের চলবে, তারপরে গিয়ে ওকে একটু পড়াতেও বসাবো। আর আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।